আলু বাইরে যাওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছিল এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে গাড়িগুলো আটকাচ্ছিল। সেক্ষেত্রে আজকে আমাদের আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ফলপ্রসূ হয়েছে এবং সেটা হচ্ছে আগামী বুধবার থেকে আলু যেতে শুরু করবে। খুলে গেল বর্ডার। নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে আলু যাওয়ার উপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল রাজ্য সরকার। বর্ডার খোলার বিষয়ে আজ নবান্নে বিকেল 4টে টাস্কফোর্স আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে নিয়ে বৈঠকে বসে রাজ্য সরকার। শনিবার পুনরায় আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির খবর প্রচার হতেই রাজ্য সরকারের তরফ থেকে ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক সংগঠনের নেতৃত্বদের কাছে চিঠি যায়। তারই প্রেক্ষিতে আজ রাজ্যের আলু ব্যবসায়ী হিমঘর মালিকরা নবান্নে বৈঠকে যোগ দেন। বর্ডার খুলে যাওয়া সহ আজকের মিটিংয়ে আর কি বিষয়ে আলোচনা হলো, কবে থেকে আলু ভিন রাজ্যে যাবে তথা আজকের মিটিংয়ে আলোচিত সমস্ত বিষয়গুলো চলুন জেনে নিই আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি ও সভাপতি জগবন্ধু মণ্ডলের কাছ থেকে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। বাবু নমস্কার, আজকে আপনারা নবান্নে এসেছিলেন, তো মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম কি মিটিং এ উপস্থিত ছিলেন? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম উপস্থিত ছিলেন। আচ্ছা, তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা হলো যদি একটু বলেন দর্শকদের। দেখুন, আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল দীর্ঘদিন ধরে আমাদের যেটা ঝুলে রয়েছে, আলু বাইরে যাওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছিল এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে গাড়িগুলো আটকাচ্ছিল। সেক্ষেত্রে আজকে আমাদের আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ফলপ্রসূ হয়েছে এবং সেটা হচ্ছে আগামী বুধবার থেকে আলু যেতে শুরু করবে এবং ওনারা এক সপ্তাহ দেখবেন এক সপ্তাহের মধ্যে কতটা আলু যাচ্ছে। সেক্ষেত্রে ওনারা একটা দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে এই আলুটা যাওয়া উচিত। সেটা আমাদের এবং নর্থ বেঙ্গল দুজনের মিলেই সেইভাবেই আমাদের এটা আজকের মিটিংটা সমাপ্ত হয়েছে। আচ্ছা, মানে ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এতদিন ছিল যে বর্ডারে কড়াকড়ি চেকিং, সেটা সম্পূর্ণ প্রত্যাহার আগামী বুধবার থেকে হলো, কিন্তু এক সপ্তাহতেও ওনারা লক্ষ্য রাখবেন কতটা আলু যাচ্ছে। তারপর আবার এক সপ্তাহ বাদে প্রয়োজনে আমাদের সাথে বসতে পারেন বা ওভার টেলিফোনে কথা হতে পারে। আচ্ছা, ম্যাডাম ছাড়া মানে মমতা ম্যাডাম ছাড়া আর কারা ছিলেন উপস্থিত যদি একটু বলেন। মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের চিফ সেক্রেটারি ছিলেন, সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী প্রদীপবাবু ছিলেন, প্রদীপ মজুমদার সাহেব, এবং মাননীয় মন্ত্রী বেচারাম মান্না ছিলেন এবং বিভিন্নভাবে আধিকারিকরা ছিলেন এবং স্টোর অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তারাও ছিলেন। আলুর দাম কন্ট্রোলে রাখা নিয়ে কোনো আলোচনা হয়েছে নাকি মিটিংয়ে? দাম কন্ট্রোল তো এর আগেও তো ওটা তো আগেও আলোচনা হয়েছিল। দামটা যাতে কন্ট্রোলে থাকে সেটা তো আমরা আগেই বলেছিলাম। তো সেইভাবে দাম যাতে ঊর্ধ্বমুখী না হয় সেটাও দেখার জন্য অনুরোধ করেছেন। এবং আমার সাথে উত্তরবঙ্গ সবাই ছিল, আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আজকে আমরা উপস্থিত ছিলাম। আচ্ছা, গতকাল থেকে আপনারা দক্ষিণবঙ্গে বা মালদা পর্যন্ত যে কর্মবিরতি চলছিলেন, উত্তরবঙ্গে বোধহয় কর্মবিরতিটা হয়নি, তো সেটা কি প্রত্যাহার হয়ে গেল কর্মবিরতি? আমরা আজকের পর থেকে প্রত্যাহার করে নিলাম। আচ্ছা, কর্মবিরতিটা। আচ্ছা, মানে আজকের পর থেকে আলু নিকাশি আবার হবে এবং যথারীতি আগে যেমন মানে আলু যেত, মানে জুলাই মাসের প্রথম সপ্তাহে যেমন বহির রাজ্যে আলু যেত, ঠিক সেইভাবে আবার আলু চলাচল সেইভাবেই আগামী বুধবার থেকে আগামীকাল থেকে যাওয়া শুরু হবে। আচ্ছা, এবং সেটা ওনারা অবজারভেশনে রাখবেন, এক সপ্তাহ 7-8 দিন বাদে আবার এটাকে একবার দেখে নেওয়া হবে কতটা কি যাচ্ছে। আচ্ছা, তো আজকের এই সিদ্ধান্তকে সমিতি কোন চোখে দেখলো স্যার? আজকে আমরা এটা তো সমিতির আমাদের নৈতিক জয় বলি মনে করি। সমিতি যেটা আমরা এতদিন চেষ্টা করেছিলাম, যে চেষ্টাটা পারিনি, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসে সেটা আমাদের সমিতির সদর্থকই ভূমিকা নিয়ে হয়েছে বলে আমি মনে করি। এবং এর সাথে সাথে আমাদের মেদিনীপুরের কালকে যে প্রোগ্রাম ছিল সেটা মেদিনীপুরের আছে, মেদিনীপুর সেটা প্রত্যাহার করে নিল। চন্দ্রকোনা টাউনে যে আমাদের কর্মসূচি ওরা রেখেছিল, বিক্ষোভ কর্মসূচি, সেটাও তারা প্রত্যাহার করে নিল। আচ্ছা, জগবন্ধু, আপনাদের তাহলে যেটা মেন আপনাদের এতদিনের যে দাবি ছিল যে বর্ডার পেরিয়ে আলু ভিন রাজ্যে যেতে হবে এবং আলুর ওপর যে সরকারি নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করতে হবে, এই বিষয়টা নিয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা আলু রেখেছেন এখনো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা আমরা এক কথায় সাংগঠনিকভাবে সফল এবং মুখ্যমন্ত্রী সহযোগিতায় এই জটটা কাটলো। এতে আমরা ব্যবসায়ী পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমস্ত সদস্যরা যথেষ্ট খুশি এবং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। মানে 9 জুলাইয়ের পর থেকে এত বিক্ষোভ, এত আন্দোলন, আজকে তাহলে সেটা শেষমেশ সফল হলো। হ্যাঁ, এবং সেটা আমাদের মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এবং প্রদীপ মজুমদার বাবু মন্ত্রী, ওনাদের সহযোগিতায় এবং সিএম এর উপস্থিতিতে আজকে আমাদের দীর্ঘদিনের জটটা কাটলো। আচ্ছা, আর এমন কোন নিষেধাজ্ঞা রইলো নাকি যে এতটা পরিমাণ আলু একজন ব্যবসায়ী নিয়ে যেতে পারবে? এই ব্যবসায়ীদের কোনো বাইন্ডিংস নেই, এগুলো নেই। বা এই যে কিছুদিন আগে ওনারা একটু ওয়াচ রাখবেন, সেটা প্রশাসনই রাখবে বর্ডারে, যে কত আলু যাচ্ছে, কত রিকোয়ারমেন্ট আছে, এবং তার পরবর্তীকালে আবার তারপরে সেটা সিদ্ধান্ত নেবেন। যদি ঠিকঠাক থাকে অ্যাজ ইট ইজ চলতে থাকবে, না হলে ওভার টেলিফোন
আমাদের সাথে কথা হবে, কিংবা বসার প্রয়োজন মনে করলে বসবেন, এবং বাজারটা যাতে ঠিক থাকে সেটা আধিকারিকরা বলেছেন, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আর কৃষক দরদি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উদ্দেশ্যে কি বললেন? কৃষকদের উদ্দেশ্যে উনি বললেন যে আপনারা যেভাবে আলুটা বহিরাজ্যে পাঠিয়েছেন উনি তাতে একটু অসন্তুষ্ট আছেন, যে আমি তো বারণ করেছিলাম, কটা দিন আপনারা ধৈর্য ধরতে পারলেন না। তা সেই জায়গায় আমরা বলেছি, ম্যাডাম আমাদের তো ওই রাজ্যে যে আলু যাওয়া ছাড়া আমাদের এই আলুটা অন্য কোথাও যায় না। তা যাই হোক, উনি সেই জায়গায় আর কিছু বলেননি। তার উনি যে ঘোষণাটা করলেন যে বহিরাজ্যে আলু যাওয়া নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের ক্ষেত্রে এক সপ্তাহ একটু ওয়াচ রাখবেন, কত গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেটার প্রতি। আচ্ছা, মানে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড বা আসাম সমস্ত রাজ্যতেই আলু যাবে। উত্তরবঙ্গ কি বলছে? অনুরোধ করবো, উত্তরবঙ্গে এত কৃষক বিক্ষোভ, এত ব্যবসায়ীরা আন্দোলন করলেন, আজকে রীতিমতো ঘেমে গেছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলুদা। তো শেষমেশ বর্ডার খুলে গেল, আসামে এবং নর্থ ইস্টে আলু যাবে বাংলা থেকে, এবং যেটা আগে যেত। কি বলবেন দাদা? আমরা খুব খুশি এবং এটা আনন্দের ঘাম। আর আজকে আমি অশেষ ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে, সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, কৃষিজ বিপণন মন্ত্রী ছিলেন, এদের প্রত্যেককে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের পরে আমাদের এই আলু শিল্পটা বাঁচবে বলে আশা করি। এতদিন সমস্ত মিডিয়া, সমস্ত নিউজ চ্যানেল আপনাদের বিপক্ষে ছিল, একমাত্র আমরাই আপনাদের কথা বলেছি। মানে আমার কান্না পাচ্ছে, সত্যি বলছি। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরাই তো সঠিক খবর দেখাই। আমি কোথা থেকে ছুটে এসেছি আজকে শুধুমাত্র আপনাদের জন্য। না, আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। তো উত্তরবঙ্গের তাহলে কি আজ থেকে কি আলু? হ্যাঁ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোটাই স্বাভাবিক হয়ে গেল এবং আমরা স্বাভাবিকভাবেই প্রত্যেকে যে যার ব্যবসা করতে পারবো। আচ্ছা, তো উত্তরবঙ্গের চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? চাষি ব্যবসায়ী সকলেই খুশি হবে, খুশির খবর আছে আজকে। আর আমি বলবো আমাদের এই দুই মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি। আর আমরা ধন্যবাদ জানাবো আমাদের ধূপগুড়ি ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং মহাশয়কে। আচ্ছা, মুকুলদা নমস্কার। নমস্কার। আপনাদের আগামীকালকের কর্মসূচি বাতিল নিয়ে যদি একটু বিস্তারিত বলে দেন। আগামীকাল বাতিল, যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে কর্মসূচি ছিল চন্দ্রকোনা টাউনে, সেইটা আমরা আজকে প্রত্যাহার করলাম। আশা করি সকলে এই গ্রুপে দেখে যে যেখানে আছে সেটাকে বাতিল করবেন। আচ্ছা, আজকে তো মিটিং এ টাস্ক ফোর্সের সদস্যরাও তো ছিলেন মনে হয়, নাকি? ছিলেন। তো আলু ছাড়া মানে অন্যান্য সবজি টবজির দাম নিয়ে মুখ্যমন্ত্রী ম্যাডাম কিছু বলেননি? তেমন কিছু হয়নি, ওই আলু নিয়েই হয়েছে। আলু নিয়েই মূলত হয়েছে। বলেছে যে সবকিছু দাম নরমাল আছে। আচ্ছা, মানে আগে সচিব এবং জিএস সচিব বলেছে যে বাজারে সব জিনিস নরমাল আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, শোভন বাবু কি বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য কমিটির সভাপতি, সম্পাদক বা আমাদের যারা নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন। আজকে রাজ্য কমিটি দীর্ঘ 1 মাস 15 দিন যেইভাবে পরিশ্রম করে আমাদের বহির রাজ্যে আলু যাওয়ার জন্য ওনারা কষ্ট চালিয়ে গেছে, ওনাদেরকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। তা সত্ত্বেও ওনারা কিন্তু ছাড়েননি। কখনো কৃষিমন্ত্রী বেচারাম বাবুর সাথে, কখনো প্রদীপ বাবুর সঙ্গে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী, বিভিন্ন জায়গাতে কোথায় এমএলএ থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গা আমাদের রাজ্য কমিটির নেতা নেত্রীরা, বিশেষ করে লালুবাবুর ভূমিকা একদম মানে অতুলনীয়। উনি প্রচুর চেষ্টা করে গেছেন আমাদের বহির্রাজ্যে যাতে আলুটা যায়, কিন্তু উনাকে এই কাজ করতে গিয়ে অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছে। কিন্তু আজকে লালুবাবুর জয়, আমাদের রাজ্য কমিটির সমস্ত কর্মীদের জয়, প্রত্যেকটি জেলার সভাপতি সম্পাদকরা এখানে উপস্থিত হয়েছিল। আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিকে তাকিয়ে আজকে খুশি করে বলেছেন যে আপনারা যেভাবে ব্যবসা করছিলেন অবশ্যই ব্যবসা করুন। আর আমাদের কাল মেদিনীপুর জেলায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অবস্থান কর্মসূচি আমরা আজকে প্রত্যাহার করে নিলাম। আমাদের যে মেদিনীপুর জেলায় কালকে আগামীকাল যে 7 থেকে 8,000 লোকের সমাগম করে আমরা পথ অবরোধের কর্মসূচি নিয়েছিলাম, সেটা আমরা মুখ্যমন্ত্রী এই বর্ডার ছেড়ে দেওয়ার জন্য আমরা খুশি, আমরা সেটা প্রত্যাহার করে নিলাম। রবীন্দ্রবাবু নমস্কার। সুদূর বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, বর্ধমান থেকে আপনারা ছুটে এসেছেন আজকে। নমস্কার। ম্যাডামের সিদ্ধান্তে কি বার্তা দেবেন আমার দর্শকদের? দর্শকদের বার্তা এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে মানে ব্যস্ততার মধ্যেও ওনার আজকে যে উনি এসে 2 মিনিট 5 মিনিটের জন্য থেকে আমাদের যে সহযোগিতা করলেন, মানে আমাদের যে উপকার করলেন,
সেই জন্য আমাদের রাজ্য কমিটি এবং বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ এবং নমস্কার জানাই। তাহলে এই জয় শুধুমাত্র কৃষক ব্যবসায়ীদের নয়, এই জয় হচ্ছে সারা বাংলার আমার মানুষের। সকলেরই জয়, মানে আলুর সাথে যারা জড়িত আছে, আমাদের শ্রমিক থেকে আরম্ভ করে ব্যবসায়ী, স্টোর মালিক থেকে আরম্ভ করে আমাদের যারা আলুর সাথে জড়িত আছে প্রত্যেকেরই এটা জয়। আচ্ছা, মানে আমি তো ভাবতেই পারিনি যে আজকের মিটিং থেকে আমি এত ভালো একটা খবর আমার দর্শকদের উদ্দেশ্যে দিতে পারবো, তাই তো? কালীবাবু কিছু বলবেন না এই বিষয়ে? তো কালীবাবু, আমার শেষ বক্তা হচ্ছেন, আপনি কি বলবেন দর্শকদের? শুধু দর্শক নয়, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যত সদস্যবৃন্দ আছে প্রত্যেককেই ধন্যবাদ জানাবো রাজ্য কমিটির টোটাল সিদ্ধান্ত মেনে চলার জন্যে, এবং সর্বোপরি জেনাকে ধন্যবাদ জানানো উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার অমূল্য সময় ব্যয় করে আমাদের সঙ্গে থেকে আজকে আমাদের যে একটা দীর্ঘদিনের সমস্যা উনি 5 মিনিটের মধ্যে সমাধান করে দিয়েছে। আমরাও আগামী দিনে চেষ্টা করব সকলকে একসঙ্গে নিয়ে, মানে সামাজিক পরিস্থিতি বজায় রেখে একটা ব্যবসা সকলের যাতে ঠিক মতো চলে এরকম একটা পরিস্থিতি বজায় রেখে আমরা যাতে চলতে পারি সেরকম চেষ্টাটাই আমরা করব। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।